ফের ভাটপাড়ায় বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার 2 নম্বর লাইনে একটি পরিত্যক্ত ঘরে ব্যাগে ভরা বোমা ঘিরে এলাকায় চাঞ্চল্য। কটা বোমা রয়েছে তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ আসে। কে বা কারা এখানে বোমা রেখে গিয়েছে তাও জানা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই ব্যাপারে মুখ খুলতে গিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান, এইখানে পুলিশ আর ক্রিমিনাল দুই ভাইয়ে রূপান্তরিত হয়েছে। এই অঞ্চলে কোনো কেন্দ্রীয় এজেন্সি সার্চ করলে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হবে বলে তিনি দাবি করেন। ये हमारा घर में हम ताला मारे हैं, 3 बार मारे और 3 बार वो लोग तोड़ दिया। अब हम किसको बोलेंगे? वो ताला हमारा तोड़ दिया, अभी हम बनवाने नहीं सकें। हमारा मर्द डेट कर गए, उसके बाद हमारा 2 डेट कर गए। उसके बाद क्या हुआ, अपना लड़की को शादी हम किए, तभी बनवाने हम नहीं सके। ठीक है, तो हम नहीं जानते जी इसमें क्या है। इसके बाद ये पड़ा हुआ है, ये पड़ा हुआ है, ये पड़ा हुआ है। वो आप लोग वो लोग आया आकर देखा, ये घर और सब ये देखा, तो हमारा बहू फ़ोन की तो हम आए तो उन लोग पूछा जो किसका घर है, हम बोले जो हमारा ही घर है। तब वो लोग बोले जो इस बम पड़ा हुआ है। हम कहीं तो हम कहाँ जानते हैं जो कब कौन रखा है कौन नहीं रखा है, हम कैसे बताने सकेंगे। अब क्या सुना है इसमें, क्या है बैग के अंदर, क्या है? वो बैग के अंदर हमको रात में आए हैं ना वो बाबू, वो हमको दिखाए हैं जो बम है। वो रात में आए हैं, उसमें बम है। ठीक है, वो रात को हम कितना बम है मालूम है? नहीं कितना बम है उसको मालूम नहीं है, बाकी हमको नाइट में जो आए हैं 8 बजे रात के, वो हमको दिखाएं। डर है, डर तो रहेगा, होगा नहीं, डर तो होगा जो कब का हो जाएगा। डर तो है। क्या चाहते हैं? हम चाहते हैं शांति बना रहे, दूसरा कुछ नहीं चाहते हैं। আমি দেখুন বারবার বলি আপনাদেরকে বলেছি যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আর ক্রিমিনাল এরা দুই ভাই হয়ে গেছে। এই পুলিশ অদ্ভুতভাবে তৃণমূলের একটা দালালি, এলাকার লোক মরুক বাঁচুক তাতে কিচ্ছু যায় আসে না। এলাকায় অত বড় একটা ইনসিডেন্ট ঘটলো, এখন পর্যন্ত আসামি ধরা পড়লো না। ওই চুনোপুটিদেরকে ধরে এ করে দিচ্ছে, কিন্তু যারা অসল প্রকৃতি এই বমগুলো মজুত করছে, এই বমের সোর্স কোথায় থেকে আসছে, কে বমের মশলা নিয়ে আসছে, কারা এর পিছনে আছে, এর জন্যই তো আমরা দাবি করেছি এনআইএ তদন্ত। কেন এখন খুব কায়দা করে পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কী করছে, বম এক্সপ্লোসিভ কোনো কেসে দিচ্ছে না। বম এক্সপ্লোসিভ কেস দিলেই কেসটা অনেক উপর লেভেলে যাওয়া যেতে পারে, এজেন্সি এর উপরে সক্রিয় হতে পারে। যেহেতু বর্ডারিং এলাকা, এই এলাকায় কোন জায়গা থেকে বাংলাদেশ এমনি অশান্ত আছে, তো সেখানে কার কত ইনভলভমেন্ট আছে এটা একটা বড় প্রশ্ন আছে। এটা এই লেভেলের পুলিশ, যে লেভেলে পুলিশ এদেরকে প্রোটেকশন দিচ্ছে, এখানে বড় লেভেলের এজেন্সি যদি ইনকোয়ারি না করে তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে এখানে মানুষ বাঁচার। যেখানে বোম রাখা আছে পরিত্যক্ত ঘরটা জনবহুল জায়গা, কোনো পরিত্যক্ত ঘর নেই। আপনাকে আমি বলছি, ওখানে অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের লাইন আর জেজেআই লাইন আপনি সার্চ করে যদি এজেন্সি এসে, পুলিশ করবে না, তো দালাল, একদম 200% তৃণমূলের দালাল এরা। সার্চ করলে মানে অস্ত্রের ভান্ডার পাওয়া যাবে ওখানে। বললাম তো, অ্যাংলো ইন্ডিয়া লাইনগুলোতে যে ঘরগুলো খালি পড়ে আছে, যে ঘরগুলোতে লোক থাকে না, আপনি যদি দেখবেন ওখানে তালা বন্ধ করে রেখে দিয়েছে। আর রাত্রিবেলা এদের তাণ্ডব, 300 লাইন, অ্যাংলো ইন্ডিয়া লাইন, জেজেআই লাইন, অস্ত্রের ভান্ডার হয়ে গেছে। ওখানে বম বানাচ্ছে একটা কুটির উদ্যোগের মতন, যেরকম নৈহাটিতে একটা কুটির উদ্যোগ আছে, কুটির শিল্প হয়ে গেছে এখান থেকে বম বানিয়ে বিক্রি হয়। এই পিকুলিয়ার এখানে থানাগুলো তো মানে একদম কী বলা যাবে, একদম মানে ক্রিমিনালদের প্রোটেক্টর হয়ে গেছে। যে এই অবস্থা যদি থাকে, কেন্দ্রীয় সরকার যদি হস্তক্ষেপ না করে, এখানে 356, 355 না নিয়ে আসে, আমি বলছি বাংলায় এটা বাংলাদেশ হতে যাচ্ছে। এই সবটাই দেখবেন একদিন বাংলাদেশে ঝান্ডা পুঁতে দেবে। আপনি ওয়েট করুন না, কোথায় আছেন।